বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। যারা এই মুহূর্তে শুনছেন, আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আমার আজকের প্রসঙ্গ এক ভাইয়ের প্রশ্নের জবাবে এই ভিডিও দিচ্ছি। ভাই প্রশ্ন করেছেন যে নবীকে কিভাবে অনুসরণ করব। গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারে আমাদের মোল্লা এবং সাধারণ মানুষ সবাই ভুল করছেন নবীকে অনুসরণ করতে যে। আপনারা জানেন আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছে এবং মোল্লারা কি প্রচার করছেন। এই ভিডিও কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে অপমান অপদস্থ করার জন্য নয়, কোরআনের সত্য কথা মানুষের কাছে পৌঁছে দাও। এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যারা আছেন, আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছান্তে আপনাদের মঙ্গল কামনা করছি। নবীকে কিভাবে অনুসরণ করবেন, গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন। সমাজে কিন্তু আমাদের মোল্লারা এই মিথ্যা প্রচারণার মাধ্যমে নবীর অনুসরণ মানুষকে বিভ্রান্তি করছে। যেমন কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটাই কিন্তু তাদের অস্ত্র, যা হাদিস মানতে হবে। এখানে আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্যের কথা বলেছেন। বাংলা যিনি এই কোরআনের বাংলা অনুবাদ করেছেন ভুল করেছেন। এর জন্য সঠিক আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সহি ইন্টারন্যাশনাল ইংলিশটা পড়লে বুঝতে পারবেন। এটার কারণটা আমি বলছি। কোরআনে এমন কোনো আয়াত নেই যে আয়াতে বলছেন যে নবী রাসূল হুকুম বিধান দিতে পারবে এবং কোনো আল্লাহর সৃষ্টি হুকুম বিধান দিতে পারবে। একটি কথাই বুঝে নেবেন, যেখানে আল্লাহ বলছেন সূরা কাহাফের 26 নম্বর আয়াতে যে আল্লাহর বিধানে কাউকে শরীক করে না, এই কাউকে শব্দ অর্থ হলো নবী রাসূল কাউকে নয়। এখন নবী রাসূলরা যেহেতু বিধান দিতে পারেনি, আল্লাহ এই অনুমতি তাদের দেয়নি, সুতরাং তাদের আনুগত্য করা যাবে না, অনুসরণ করতে হবে। কি কারণে আমি আপনাদের বলছি। সালামুন আলা মুহাম্মদ মানুষ ছিলেন, ওনার পিতামাতা ছিলেন। আল্লাহ নবীকে মনোনীত করেছেন তার উপরে কোরআন পাঠাবেন তথা মানব জাতির উপরে কোরআন পাঠাবেন। যুগে যুগে সে আদম থেকে ধরেই কোরআনের অংশ বিভিন্ন কিতাব নামে চলে আসছেন এবং সালামুন আলা মুহাম্মদের কাছে এসে কোরআন সম্পূর্ণ হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে। আল্লাহ বলছেন কোরআনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, সূরা মায়দার 3 নম্বর আয়াত। যাই হোক, এখন আসুন যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে শিক্ষা দিয়েছেন। কোরআনের শিক্ষা আপনারা সবাই জানেন এবং কোরআনের যত ডিগ্রি, কোরআনের যত শিক্ষা সব নবীকে দেওয়া হয়েছে। নবী জানেন। নবীকে আল্লাহ এবং তার ফেরেশতারা শিক্ষা দেওয়ার পরেও অনুসরণ করছেন। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। নবী কি কোরআন কতটুক মানছেন, ফেরেশতারা এবং আল্লাহরা শিক্ষা দিচ্ছেন। তো নবী হলো কোরআনের মাস্টার, অর্থাৎ যত ডিগ্রি কোরআনের সব নবী জানেন। কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা নবী জানেন। এবং সূরা গাশিয়ার 21-22 নম্বর আয়াতে বলছেন, হে নবী তুমি ডিক্টেটর নও, অর্থাৎ জোর করে কাউকে তুমি ধর্মে আনতে পারবে না। আমার সত্য কথা, অর্থাৎ আমি যা ওহী করেছি সেটাই তুমি তাদের কাছে পৌঁছে দাও। কে মানলেও আর কে মানলো না, এই ব্যাপারটা আমি দেখবো, যেহেতু হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত তুমি করতে পারবে না। নবীকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন যে ইনি হলো সুসংবাদদাতা। ইনি কোনো বিধান রচনা করতে পারবেন না। যেমন নবী যদি বিধান রচনা করতেন তাহলে নবী কিন্তু নামাজ রোজা না করলে হতো। নবী আল্লাহকে ভয় পেতেন, জাহান্নামের ভয় পেতেন। এবং আমরা যেভাবে নামাজ রোজা করে
করছি, আল্লাহকে যেভাবে ভয় পাইতে নবী বলছেন, নবীও নিজেও পেতেন। কারণ নবী জাহান্নাম এবং জান্নাতের রাস্তা জানেন, যেহেতু আল্লাহ শিক্ষা দিয়েছেন। যেহেতু নবীকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ চেক দিচ্ছেন নবী কি করছে, যার জন্য এই মানব জাতিকে বলছেন, যেমন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, হে ঈমানদাররা, তোমরা অনুসরণ করো যা নবীর উপরে অবতীর্ণ হয়েছে। নবীর উপরে অবতীর্ণ হয়েছে, এখানে কিন্তু আল্লাহ বলেনি যে যাহা নবী তোমাদের কাছে বলছেন বা নবী যে হুকুম বিধান দিয়েছেন সেটা তোমরা অনুসরণ করো, এ কথা কিন্তু বলেনি। বলছেন যাহা নবীর উপর অবতীর্ণ করা হয়েছে তোমরাও তা অনুসরণ করো। সুস্পষ্ট, অর্থাৎ নবী কোনো হুকুম বিধান দিতে পারবে না। সুতরাং নবীর আনুগত্য নয়, নবীকে অনুসরণ করতে হবে। যেহেতু আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, নবীও তা অনুসরণ করছেন, আমাদেরকে অনুসরণ করতে বলছেন, সুতরাং নবীর অনুসরণ করতে হবে। এখন আমাদের সমাজে এই নবীকে অনুসরণ করতে যেই নবীকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাচ্ছেন। আমাদের মোল্লারা নবীকে পার্থক্য করছেন, কোরআনের আয়াত অস্বীকার করেন। নবীকে বলছেন নবী নবীদের সর্দার, ইনি সাইদুল মুরসালিন, কেবলমাত্র নবী সাফায়াত করতে পারবেন, যেখানে সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন কারো সাফায়াত গ্রহণ করা হবে না, কেউ কারো উপকার আসবে না, সেই আল্লাহ যেদিন বিচার করবেন। এগুলি আমাদের মোল্লাদের বানোয়াট মিথ্যা কোরআনের ভুল ব্যাখ্যা, মানুষকে দিয়ে প্রতারিত করা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই নবীর আনুগত্য নয়, নবীর অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে আল্লাহ, যেহেতু নবীও আল্লাহর আনুগত্য করেছেন। যারা বলবেন যে নবী আল্লাহর আনুগত্য করেনি, তারা পথভ্রষ্ট হবেন। সুতরাং ভাই বোনেরা, নবীকে আল্লাহ কোরআনে পরিচয় করিয়ে দিয়েছেন, উনি হলো সুসংবাদদাতা, মেসেঞ্জার, অর্থাৎ আল্লাহর কাছ থেকে যে কিতাব আসছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া ওনার কাজ। যেমন বিদায় হজে উনি বলে গেছেন যে কোরআনকে আঁকড়ে ধরো, এই কোরআন তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে। এবং লক্ষাধিক সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি কি আমার কর্তব্য সেটা কি পালন করে গেছেন আল্লাহকে ভয় পেয়ে? সাহাবীরা বলেছিলেন, আপনি পারছেন কোরআনের সত্যের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে। এখানে নবীর আনুগত্য নয়, নবীর আনুগত্য যদি আল্লাহ আদেশ দিতেন, তাহলে নবী 9টা 11টা 14টা মতান্তরে যে কটা বিয়ে করেছেন, আনুগত্য করতে হলে সেটাই করতাম। এবং নবী পাহাড়ে ধ্যান করেছেন, নবীর উপরে আল্লাহর সুন্নত এসেছে, উনি পালন করেছেন, উনি পায়ে হেঁটে ইসলাম প্রচার করেছেন, দুঃখ দুর্দশায় কষ্টে জীবন অতিবাহিত করেছেন, এবং খেজুর পাতার পাটিতে ঘুমাচ্ছেন। আমাদের তাই করতে হতো যদি আনুগত্য করা হতো। আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহ যা বলেছেন তাই আমাদের করতে হবে। কোরআনে যা বলেছেন, আল্লাহ যদি বলতেন যে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, আমাদের এক পায়ে দাঁড়িয়ে থাকতে হতো, কারণ আমরা আল্লাহর আনুগত্য করছি, আমরা নবীর আনুগত্য করছি না। নবী আল্লাহর আনুগত্য করছেন, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন নবীর অনুসরণ করতে। যেহেতু নবী আল্লাহর আনুগত্য করেছেন, নবীকে আল্লাহ চেক দিচ্ছেন, পাহারা দিচ্ছেন যে সে কি কোরআনের পথে আছে কিনা, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে। এর জন্য উনি একজন খাঁটি এবং উনি কোরআনের সমস্ত ডিগ্রিধারী ব্যক্তি, উনি সমস্ত কিছু জানেন, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, যেটা বললাম সূরা আরাফের 3 নম্বর আয়াতে, তার অনুসরণ করো। নবীর অনুসরণ মানে আল্লাহর আনুগত্য। আমি যে উদাহরণ দিয়েছি, অফিসের ম্যানেজারকে অনুসরণ করা মানে বসকে মানা। ভাই বোনেরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং দেখেন, এবার আসুন সূরা নেসার 59 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ, নবী এবং যারা বিচারক তাদেরকে মান্য করতে হবে। এখন বিচারক কি হুকুম বিধান দিবে? বিচারক কারা? যারা আল্লাহর হুকুম বিধান মানেন।
যারা কোরআন থেকে বিচার করেন, যারা কোরআন থেকে জীবন অতিবাহিত করেন, কোরআনই তাদের সম্বল, কোরআনের যে একটা গণ্ডি আছে, সীমা আছে, এর ভিতরে থাকেন, এর বাইরে যান না, তারাই বিচারক। তা বিচারক তো মান্য করতে বলছেন, বিচারক তো হুকুম বিধান দিবেন না, নবীর মতো করে বিচারককে মানতে হবে, অনুসরণ করতে হবে। অর্থাৎ যারা কোরআন অনুসরণ, সোহবত, অর্থাৎ কোরআনের কথা বলে, কোরআন মানে, আপনাদের যদিও মানে জ্ঞান থাকে যে সে কোরআন মানে, তাহলে তাকেও মান্য করো, দেখো সে কি করে। কারণ নবী একজন রুল মডেল, আল্লাহ এই রুল মডেল হিসাবে তাকে এই দুনিয়াতে পাঠাইছে, যে নবী যেভাবে কোরআন মানছে তোমরা ঠিক একইভাবে মানো। যার জন্য বলা হয়েছে নবীর অনুসরণ করো, নবীর আনুগত্য নাও। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকে দেখেন এই আলেমরাই বলছেন যে নবীর আনুগত্য করো, বলছেন। তো নবীর যদি আনুগত্য করতে হয়, নবী 10 বছর ইতিহাস বলছেন ইমামতি করেছেন। ইনি কি ইমামতি করে কোনো টাকা পয়সা নিয়েছেন? ইসলাম মানুষের কাছে শিক্ষা দিয়েছেন, মানুষের কাছে ইসলাম প্রচার করেছেন। আজকের মতো হয়তো এরকম মাদ্রাসা বা মক্তব ছিল না, কিন্তু মানুষকে ডেকে মানুষকে শিক্ষা দিয়েছেন। এই যত কওম ছিল তাদেরকে শিক্ষা দিয়েছেন, কতটা কঠিন কাজ ছিলেন। আজকে মাদ্রাসা খুলে মাদ্রাসায় শিক্ষা দিচ্ছেন, ঠিক আছে। এখন নবী কি শিক্ষা দিতেন? কোরআন শিক্ষা দিতেন, আর মাদ্রাসায় কিন্তু হাদিস শিক্ষা দিচ্ছেন, যেখানে সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম, এই যে শিক্ষা নবী দিয়েছেন, নবী ইমামতি করেছেন, কোনো অর্থ সংগ্রহ করেছেন তার জীবন অতিবাহিত করার জন্য? নবীকে বলছেন আমি নামাজ পড়াচ্ছি, আমাকে এত টাকা দিতে হবে। আজকের সমাজে আমাদের আলেমরা, মোল্লারা তাই করছেন। এটা আমার ব্যক্তিগত, আমি কারো নাম বলছি না, করছেন যে 30,000 টাকা দিতে হবে, শুক্রবার দিন শুধু ওয়াজ করবে এবং নামাজ পড়াবে। তাহলে নবীর অনুসরণ তারা কি করে করলো? আনুগত্যের কথা যে তারা বলতেছেন যে নবীর আনুগত্য করতে হবে, তো নবী তো টাকা পয়সা নেয়নি, নবী তো কোনো কিতাব লেখেনি, কিতাবুন নবী, নবী কোনো কিতাব লিখে গেছেন যে নবীর সিগনেচার কৃত কিতাব, যে এটা নবী কিতাব লিখছে, এটা বিক্রি করে মানুষের কাছে উনি অর্থ সংগ্রহ করেছেন, এরকম করছেন? তাইলে এই আলেম সমাজ যে বলছেন নবীর আনুগত্য করতে হবে, তাহলে আজকের সমাজের মোল্লারা কিতাব লিখছেন এবং অর্থ সংগ্রহ করছেন, যেগুলি চটি বই, হাদিসের কথা বলছেন, কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলছেন, এবং এগুলি বিক্রি করে টাকা নিচ্ছেন, ইমামতি করে টাকা নিচ্ছেন, ওয়াজ করে টাকা নিচ্ছেন। নবী কি ওয়াজ করেনি? নবী কি স্থানে স্থানে যায় নাই, হেঁটে যায় নাই, ওখানে গিয়ে কি মানুষকে কোরআনের কথা বলেনি? যেহেতু কোরআনের সমস্ত ডিগ্রি নবীকে আল্লাহ দান করেছেন। নবী কি বলছেন যে আমাকে দাও, আমার জীবন অতিবাহিত করতে হবে? অথচ নবী কি বলছেন, কি করছেন? মানুষের ওট পালতেন, দুম্বা পালতেন, চাকরি করেছেন, তার জীবন অতিবাহিত করেছেন, ধর্ম প্রচার করে নামাজ পড়ি কোনো অর্থ নেই। তাহলে নবীর আনুগত্য, আমাদের মোল্লারা যে বলছেন যে নবীর আনুগত্য করছেন, তারাই তো করছেন না। সুতরাং ভাই বোনেরা, সুস্পষ্টভাবে জেনে নেন, নবীর অনুসরণ করতে আল্লাহ বলেছেন, নবীর আনুগত্য নয়। আপনারা যারা শুনছেন, সুতরাং এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করছেন বা অর্থ উপার্জন করছেন, আল্লাহ বলছেন তারা আগুন খাচ্ছে। যারা আল্লাহর কাছে অপরাধী তাদের বিচার হবে, এবং আমাদেরকে মানতে হবে যে তারা আল্লাহর অপরাধী, তাদের কাছে কিভাবে যাবে, তাদের কথা কিভাবে চলবে, তারা যা বলছেন সেটা কি সত্য বলছেন কিনা। এবং তারা কোমরে গামছা বেঁধে লেগেছেন যে কোরআনের পরিবর্তে হাদিস মানতে হবে, যেটা মানব রচিত। নবী আলাইহিস সালাম এই সম্পর্কে, সালামুন আলা মুহাম্মদ, এই বুখারী শরীফ, মুসলিম শরীফ
এইসব সম্পর্কে কিছুই জানতেন না। আপনারা যারা শুনছেন, এবার আপনারা বুঝতে পারছেন যে নবীর অনুসরণ কিভাবে করবেন, অর্থাৎ কোরআন অনুসরণ। নবী বলে গেছেন যে কোরআনকে অনুসরণ করা এটাই নবীর অনুসরণ। নবী যেভাবে কোরআন আমাদের শিখিয়েছেন সেভাবে আমাদের কোরআন মানার নাম নবীর অনুসরণ। মনে রাখতে হবে, নবী কোনো হুকুমদাতা নয়, নবী হুকুম দিতে পারে নাই। আমাদের মোল্লারা যে কথা বলছেন যে নবী হুকুম দিয়েছেন, সেটা হলো বুখারী, মুসলিম এবং আবু দাউদ যা শরীফ আছে, এগুলি এটা সম্পূর্ণটা আমাদের মিথ্যা বলছেন এবং আমাদেরকে প্রতারিত করছেন। নবী কোরআন মেনেছেন, কোরআনের কথা বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন। সুতরাং নবী আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন, এর উপরে আমরা কোনো কথা বললে আমরা পথভ্রষ্ট হব। খুব সহজভাবে, যাতে সর্বস্তরের মানুষ বুঝতে পারে আমি এই কথাগুলি বলছি। নবী কোনো হুকুমদাতা নয় যে নবীর আনুগত্য করতে হবে। নবীর পার্সোনাল জীবন ছিলেন, নবী তার পারিবারিক জীবন ছিল, সব কিছু ছিল, সেটার আনুগত্য আমাদের করতে হবে। আমাদের যদি আনুগত্য করতে হতো তাহলে চট্টগ্রাম যেতে হতো সেই পাহাড়ের মধ্যে আমাদের ইবাদত করার জন্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই নবীকে অনুসরণ করতে হবে। নবী একটা রুল মডেল, কোরআনের রুল মডেল। যেভাবে নবী কোরআন অনুসরণ করেছেন ঠিক সেইভাবে আমাদেরকে বলছেন, সেইভাবে আমাদের মানতে হবে। অর্থাৎ কোরআন থেকে যদি আজকে নবীর কাছে যে কোরআন আছে ছিল, আমাদের কাছে একই কোরআন, আমরা যদি কোরআন থেকে না বুঝি তাহলে নবীর জীবনী দেখতে হবে যে নবী কিভাবে অনুসরণ করে গেছেন কোরআন। নবী কিভাবে ঘুমাইছেন, নবী কিভাবে খাইছেন, নবী কি পছন্দ করতেন, খেজুর পছন্দ করতেন, কি পছন্দ করতেন, এগুলি নয়। এটা তার ব্যক্তিগত জীবন। অর্থাৎ কোরআন কিভাবে অনুসরণ করেছেন, এটা মূল রোডেন। কোরআন থেকে যদি আমরা না বুঝি, আজকে কোরআনের বাংলা হয়েছে, ইংলিশ হয়েছে, আমাদের সবকিছু বুঝি। সুতরাং কোরআনই মানতে হবে। কোরআন মানে নবীর অনুসরণ করা। নবীকে আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, নবী কোরআন মেনেছেন, আমাদের কোরআন মানতে হবে। আজকের সমাজে মোল্লারা বলছেন যে নবীর হাদিস না মানলে, অর্থাৎ নবীর নামে মিথ্যা বলে মানব রচিত যে হাদিস করছেন, কাফের হয়ে যাবেন এবং জান্নাতে যেতে পারবেন না, সংশয় থাকবেন না এবং সন্দেহ করবেন না। কোরআনই একমাত্র রাস্তা। যা লিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুমিনদের জন্য এটাই পথ নির্দেশক, এটাই পথ নির্দেশক হিসাবে আমাদের মানতে হবে। বাইরে চলে যাবেন, কোরআনের গণ্ডি যে সীমানা আছে এর বাইরে চলে যাওয়া মানে বিপদ আপনার উপরে পতিত হওয়া। আপনি পথভ্রষ্ট হবেন এবং জান্নাতের রাস্তা খুঁজে পাবেন না। আজকে এই বলিয়ে আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আমি অনুরোধ করছি, ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।